আজকে হ্যাপি সানডে, মানে হ্যাপি না, আমি হ্যাপি লাগিয়ে দিচ্ছি কারণ হ্যাপি ফিল হচ্ছে। আচ্ছা, এখন আমি মাংসটা বসিয়ে দিচ্ছি, তারপর কল্লোলদের আসার কথা। আসুক, এখানে কাটাকুটি করা মাংস, এখানে আমি এবার আলুগুলোকে দিয়ে দেবো। এখন অনির্বাণ গেছে বাজারে, আলু লঙ্কার গুঁড়ো, তারপর রান্নায় দেবো মাংস গুঁড়ো করে। কল্লোলদের আসার কথা, কিছু কাজ আছে আমাদের পার্সোনালি, কিছু ঘুরে ঘুরে দেখছি ওর বিয়ের জন্য কোথায় ভেন্যু সেট করা যায়, কোথায় করলে ভালো হয়, সেগুলো মতন দেখি। আজকে গোটা দিনটার সঙ্গে থাকবো। আলুগুলো ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখছি। এখানে কিন্তু পুরো ভাজা করছি না, অল্প মতন ভাজছি, বাকিটা প্রেশার কুকারে সেদ্ধতে হয়ে যাবে। আর আজকের যে রান্নাটা করছি সেটা সবার বাড়িতে হয়, সবাই জানে, চিকেনের লাল ঝোল। তবু আমি কিভাবে করি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। আচ্ছা, এর মধ্যে কিন্তু তেল দিয়ে, মানে আলু ভাজার পরে সামান্য তেল অ্যাড করে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে আমি কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে রয়েছে 3টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ, 2টো গোটা গোলমরিচ এবং দারচিনি 2খানা। পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেলে আমরা কিন্তু তার মধ্যে ওই আদা কুচি আর রসুন কুচি অ্যাড করে দেবো, আর সামান্য 2টো লঙ্কা, আর বাকি লঙ্কা রেখে দেবো, পরে ঝোলের সময় আমি ওটা দিয়ে দেবো। যেহেতু লাল করে রান্না হবে এই চিকেন ঝোলটা, তাই ভাজার দিকে খেয়াল রাখতে হবে। তাই পেঁয়াজ ভাজার সময় চিনি আর নুনটা কিন্তু তখনই অ্যাড করে দেবো। চিনি দেওয়ার কারণে আসবে লাল রং, আর নুন দেওয়ার কারণে তাড়াতাড়ি হবে সেদ্ধ। এরপরে আমি যখন এখানে রান্না করছিলাম একটা অঘটন ঘটে। আমার চুলটা লেগে যায় চিমনির গায়ে, আর সাথে সাথে যেই দেখতে গেলাম একটা চুল দেখি আমার চোখের মধ্যে ঢুকে গেল, এবং তার সাথে ওই তেল ঝাল সবটা চোখে ঢুকে গেছে। এরপর থেকে চোখটা একদম ক্রমাগত জ্বালা করতে থাকে। স্বাভাবিক, তেল ঝাল চোখে গেছে, আর আমার তো যায় যায় অবস্থা মনে হচ্ছিল চোখটার। সে যাই হোক, চোখে মুখে ভালো করে জল দিয়ে সাবান দিয়ে চোখ মুখ ডলে আবার রান্নায় নেমে পড়েছি। একটা বাটিতে আমি সব রকম মশলা নিয়ে গুলে জল দিয়ে সেটাকেই দিয়ে দিই রান্নায় কষানোর জন্য, সেগুলো তো তোমরা জানো। আর তারপর দিয়ে দিয়েছি এতটা মতন টমেটো কেচাপ। কী মশলা দিই সেগুলো একবার তোমাদের বলে দিই। 2 চামচ করে আমি অন্য সব রান্নায় মশলাগুলো দিই, আজকের এই রান্নার জন্য আমি 4 চামচ করে অ্যাড করেছি। চামচ মানে ছোট্ট চামচ যেগুলো মশলা তোলার হয় সেগুলো। তার মধ্যে ছিল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যা রোজকার মশলা থাকে। আর এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। চাইলে তোমরা এখানে চিকেন মিট মশলাও দিতে পারো। ব্যাস, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। তারপরে এটার যেই তেলটা ছেড়ে যাবে তখন এর মধ্যে আমি আমার বাকি কাজটা করে নেব, মানে জল দেওয়া, নুন দেওয়া পরিমাণ মতো। এই বাড়িতে সবাই ঝালটা একটু কমই খায়, তাই জন্য আমি এখানে 4টি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তোমরা তোমাদের স্বাদ মতন ঝাল ব্যবহার করে নিও। এই দেখো, তেলটা উপর দিকে ভেসে উঠেছে, মানে কষানো হয়ে এসছে। এখনও পুরোটা হয়নি, তবে হবে হবে করছে। মানে রান্না করব কি, একবার করে কারেন্ট যায়, একবার করে কারেন্ট আসে, চিমনির আলু একেবারে চিরিক চিরিক করছে। আলুগুলো দিয়ে দিলাম, মানে ভাজা আলুগুলো মাংসর সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল অ্যাড করলাম। আমি এখানে 1.5 মগ মতন জল ব্যবহার করেছি, যেহেতু পাতলা ঝোল করব। আর এখানে একটু কষা তুলে রেখেছিলাম টেস্ট করব বলে। সত্যি দারুণ হয়েছিল খেতে। আমি কবে যে এরকম রান্না শিখলাম আমি নিজেই অবাক হই। যখন নিজে কাজটা করি আর সেই কাজটা যখন হয়ে যায় তারপরে নিজে ভাবি, বাবা এরকম কবে শিখলাম, কবে পারলাম, কিভাবে হলো। জল দেওয়ার পর পরিমাণ মতো নুন আর চিনি অ্যাড করে দিয়েছি। চিনি আমি এই কারণেই দিই, রান্নাটা মিষ্টি হয় না, তবে নুনের স্বাদটাকে ধরে রাখে। শুধুমাত্র নুন দিলে খুব নোনতা লাগে, আর স্বাদটা আমার খোলে না। চিনি মনে হয় দেওয়া হয় এই কারণে যাতে ব্যালেন্স রাখে রান্নার স্বাদটা। তোমরা চাইলে এখানে গুড়ের পাউডারও ব্যবহার করতে পারো, বা গুড়ও ইউজ করতে পারো। প্রেশার কুকারে রান্না করলে এইটা একটা মজা লাগে যে যতক্ষণ না হচ্ছে ঢাকনা খুলে দেখবো যে গন্ধটা কেমন বেরোচ্ছে। বেশ সেরকম করে গন্ধ নিয়ে রান্না দেখতে আস্তে আস্তে শিখে গেছি। আগে বুঝতে পারতাম না, এখন গন্ধ শুকে বলে দিই যে হ্যাঁ ঠিক আছে। এরপরে সামান্য একটু ঘি, মানে বাড়িতে ঘি ছিল না, ওই তলায় যেটুকুনি ছিল সেইটুকু, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি।
গন্ধটা মটন। ওই ইয়েও দেখে বলছে মটন না চিকেন, তুমি তো লাল ঝোল। চিকেনের লাল ঝোল। গন্ধটা কি দারুণ বেরিয়েছে। বাবাকে সলিড দিও না, হ্যাঁ ইয়ে দাও, হ্যাঁ ব্যাস 2 পিসই দাও আগে। তাই বলছি তো, আলু দিটা আরেকটা আলু দিয়ে দাও। তোমাদের সাথে শেয়ার করব না এমন কি হয়, আমার নতুন ফোনের চার্জারের জন্য একটা কভার কিনেছি, কি কিউট না। আর পুরনো ফোনটার জন্য নতুন কভার কিনেছি, ওই বা বাদ যাবে কেন। হয়ে গেছে স্নান টান, পুজো টুজো দেয়া আছে। কাজ করতে হবে বিয়েতে রে। বাবা লোকে আমায় বিয়েতে ভাড়া নিয়ে যায় কাজ করার জন্য। আমি তো ভাড়া দেব না, পার ডে 10 টাকা। আমি তোকে ভাড়া, আমার কাছ থেকে ভাড়া নিবি? হ্যাঁ আমার গিফট চাই, তুই তো বন্ধুকে গিফট দিয়েছিস, আমায় দিসনি, আমার গিফট চাই চাই চাই। আগের বারেও কিন্তু তোর বন্ধু তোর সাথে ছিল না, মাথায় রাখবি। ইয়ে ভাবি থি ভাবি থি। হ্যাঁ ভালো গিফট দিবি, ভাবতে থাক, একটু ডিসকাস কর হ্যাঁ পার্টনারের সাথে, একদম যেভাবে হোক এটা বাগিয়ে নিতে হবে। আচ্ছা তোমরা গেস করো এটার দাম কত হবে? 10 টাকা। 10 টাকা নাকি? হ্যাঁ বলছে 11,000। হ্যাঁ ঋতু, আমি তো বলছি কি আমির বাবা বলে না গরিব, এরাই এরামই বলে না বড় লোকরা, আর গরিবরা একটু হাতে টাকা পেলেই ভাবে বড় লোক হয়ে গেছে। पैसा नहीं है, बस मेरा दिल बड़ा है। ওরে বাবা, বাহ বাহ বাহ, बस मेरा दिल बड़ा है। তাই না? আয়াশি করবে। হ্যাঁ देख कितना मेहनत कर रहा हूँ, রাইস संडे को भी काम कर रहा हूँ। कौन करता है? কেন করছে? কারণ লাখ লাখ কামাচ্ছে, ना कमाता লাখों में है। अरे नहीं करेंगे तो फिर कहाँ से खर्चा उठाएंगे? দেখো ওভার টাইম করছে, এটাকে বলে ওভার টাইম, সানডেতেও কাজ করছে। পয়সা পয়সা পয়সা। আর সামনে ছেলের বিয়ে, এখন তো পয়সা আরো চাই, এদিকে পারলে তোমরা একটু দিয়ে দাও পয়সা পয়সা। তোমাদের কোনো কাজ আছে বলো, বিয়ে করে দিয়ে আসবে। বলবি না আমি অনেক টাকা কামাতে পারি, আমি বেশি কামাই তোকে ভালো গিফট দেবো। আচ্ছা মানে আমি আগে নিজেরটা তো কামাই, আমি তো নিজেই কামাতে পারছি না। मेरे को अगर बहुत पैसा मिल गया तो मैं तेरा फोन चेंज करके प्रो बना दूंगा। ও আজকে মনে হয় কিছু একটা হয়েছে, হ্যাঁ পুরো বানি দিচ্ছে, একটা করে লাইন দিচ্ছে, পুরো পাঞ্চ মারছে, কিক মিল रहा है मुझे। এই তুই পাঞ্চের কথা বলছিস, তুই অনেক জনকে জিজ্ঞেস করবি, মেরা পাঞ্চ আচ্ছাই है। আচ্ছা তাই না? আমি আসলে এইগুলো নিয়ে তো কথা হয়নি, পাঞ্চ নিয়ে বলেনি কিছু, বলে বাকি কিক নিয়ে বলেছে। কিক নাও পুজো দেয়া ডান, এবার চাই নিচে খাবার বাড়তে। খাবার বাড়বো আর সেখানে একটা পেঁয়াজ কাটবো না তা তো হয় না। তোমরা জানো যে আমি কাঁচা পেঁয়াজ ভাতের সাথে খেতে কতটা পছন্দ করি। ভালো জলে কেন দারুণ লাগছে রে। এই বল কেমন হয়েছে? দারুণ। এইবার দেখে হচ্ছে একদিন শুক্তো করবো, শুক্তো থেকে আইবুড়ো ভাতে খাওয়াবো তোকে। শুক্তো নাকি খেতে নেই বিয়ের সাথে ইভেন্টে, তাই না? শুক্তো আর মোচা হতে পারে, শ্রাদ্ধে খাওয়ায় বলে। হ্যাঁ শ্রাদ্ধে খাওয়ায় বলে। আমি কালকে একজন বলতো কিন্তু মোচার জিনিস কোনোদিন বিয়েতে করতে নেই। তাই আসলে অতটা সাপ্লাই দেবে কে মোচা? এটা ওলের তরকারি, ইলিশ মাছের মাথা দিয়ে কম টেস্ট করে দেয়। এটা মানে খেতাম ছোট। হ্যাঁ হ্যাঁ তো ব্যাস ব্যাস, তুমি নেবে না? এই ছেলেটা কেমন আছে? কে? সৌরভ দাস। দারুণ দারুণ হয়েছে। সেকেন্ড রিটেক। কিন্তু পাতলা ঝোল, আমি চাইনি বলছি চিকেন স্যুপ। হ্যাঁ একদম স্যুপ, পাতলা ঝোল, লাল ঝোল, লাল মুরগির ঝোল। হ্যাঁ রিচ না কিন্তু খেতে কষ্ট হবে না, কিন্তু খুব টেস্টি। এই যে রাঁধুনি, আর আমাদের লেবুটা দেখা কত বড়, লেবুটা হেভি, এত বড় লেবু। ওরা আগে দেখেছে, রাখা আছে ওখানে। দেখিয়েছো? এই বাড়িতে রিচ খাওয়ার একদম হয় না। শ্বশুর শাশুড়ির অনেক বয়স, সেই জন্য তাদের এই খাবার তো হজম হবে না যেরকম আমরা আমাদের বয়সে খাবার পছন্দ করি।
তাই মহা বিপদে পড়ে যাই মাঝে মাঝে, ইচ্ছে থাকলেও উপায় থাকে না। তাই শনি রবিবার যে দিনগুলো আমি বাড়িতে থাকি, হাতে কাজ কম থাকে, সেদিন একটু রান্না করার চেষ্টা করি। তাই তাদের কথা মাথায় রেখে আর নিজের জিভ আর মনের কথা মাথায় রেখে এই চিকেনের লাল ঝোলটা করলাম, যেটা খেতে কিনা খুব ভালো হয়েছিল। নিজে করেছি বলে বলছি না, তোমরা একবার বাড়িতে ট্রাই করো, এরকম করে খুব ভালো লাগবে। রিচ কম অথচ খেতে খুব সুস্বাদু। এটা অনেকটাই চিকেন স্টু এর মতন হয়, খুব ভালো লাগে খেতে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, খেতে তখন ভালো লাগে যখন খাওয়ার সময় নিজের লোকগুলোকে পাশে রেখে গল্প করে মজা করে খাওয়া যায়। সেদিন যেমন রান্নাই হোক, খাবার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, তাই না? আর রাতে শাশুড়ি যে ভাতটুকুনি খাবে সেটা একটা বাটিতে রেখে অনির্বাণ ফ্রিজে ঢুকিয়ে দিল। কি বাধ্য স্বামী বলো আমার, তাই না? হয়ে গেছি রেডি। এবারে যাব কি করতে, করলের জন্য বেদাম দেখতে, ওইটা ও নেয় কিনা একটু দেখার জন্য। এখন আমরা বেরোই। গাড়ির গন্ধে আমার গা না পাকায়। জোয়ান দে পুরো পুরো পেঁপে সেদ্ধ হচ্ছে, পেঁপে সেদ্ধ। আমি মানে 1 মাস পরে চলে যাব। একটু শান্তি লাগছে আমার। প্রচন্ড ঘাম, বৃষ্টি হবেই রে, যা ঘাম হচ্ছে না। আজ বৃষ্টি হবে আমার। ট্রেন নাকি 1 ঘন্টা লেট চলছে। আচ্ছা সময় যা গরম লাগছিল, আইসক্রিম না হলে যেন ভেতরটা শান্তি হচ্ছিল না। তবে কি আইসক্রিমটা ছিল একেবারে অখাদ্য খেতে, জঘন্য আর কি। তাই মুখটাকে ঠিক করার জন্য একটু জোয়ান খেলাম। এগুলো সবই অনির্বাণ খাওয়ালো আমাদেরকে। এরপর আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি ব্যান্ডেলের দিকে, মানে বেদামে। বাবা কি বন্ধুত্ব, খাওয়া যায়। ये बंधन तो प्यार का बंधन है। কারোর বন্ধুত্ব যখন একদম ছোট থেকে আজ অবধি টিকে থাকে, সেটা দেখতে কি ভালো লাগে না? আমি এটা দেখেছি, ছেলেদের মধ্যে এই বন্ধুত্বটা কিন্তু টিকে যায়, মেয়েদের ক্ষেত্রে কম, তাই না? ওদের বন্ধুত্ব দেখতে আমার খুব ভালো লাগে। ওদের এই ভাব ভালোবাসা, এক হয়ে যাওয়া, এত দূরে থেকে ওরা দুজন দুজনকে কখনো ভোলে না। আচ্ছা, ওটা চিনতে পারছো কি? ওই যে দূরে নীল মতো, ওটা কিন্তু আমাদের পাড়ার ঘাট, চৈতন্যডোবা ঘাট। আর এই রইল দুদিকে গঙ্গা, মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি এখন। এই গঙ্গাটা আস্তে আস্তে কেমন শুকিয়ে যাচ্ছে। ছোটোবেলায় আরও কত দেখতাম, বড় হয়ে থাকতো সব সময়। আর এখন দেখলে মায়া লাগে। এর মনে হয় এরপরে আর কীরকম না জানি হয়ে যাবে। আমরা খালি শুনি যে ঠাকুরের বয়স বাড়ে না, কিন্তু আমার মনে হয় গঙ্গার বয়স বাড়ছে, দিন দিন জীর্ণ হয়ে যাচ্ছে। আমাদের কি দায়িত্ব না আমাদের পরিবেশটাকে আগের মতন করে রাখা? জানি হবে না, সেটা সম্ভব না, তবু মা গঙ্গাকে এরকম জীর্ণ অবস্থায় দেখলে মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি বেদামে। এখানে এসে ও রাস্তা খুঁজে পাচ্ছিল না যে কোন গেটটা দিয়ে ঢুকবে, তো সামনের গেটটা দিয়ে যাওয়ার জন্য আমি ওকে বললাম। আগে থাকতেই ফোন করে বলা ছিল খুশবু আর অভিজ্ঞানকে, তো ওরাই অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল, আর সেই অনুযায়ী আমরা এখন যাচ্ছি। আমাদেরকে একটু অপেক্ষা করতে বললো, আর এরপরে আমাদের জন্য কিন্তু ওরা ওয়েলকাম ড্রিঙ্কস রেখেছিল। ওদের এই অভ্যর্থনায় আমরা বেশ একটু খুশিই হয়েছি। আর আমার ইচ্ছা ছিল যাতে কল্লোলও খুশি হয়ে যায়, আর এই জায়গাটা, এই প্রপার্টিটা পছন্দ হলে যেন নিজের বিয়ের জন্য বুক করে। আচ্ছা 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 ঠিক আছে। আমাদের সাথে যিনি ছিলেন, তিনি এত সুন্দর করে ঘুরে ঘুরে সবটা দেখাচ্ছিলেন, বুঝিয়ে বুঝিয়ে বলছিলেন কোনটার কত দাম, কোনটার কি ভ্যালু, আর এত ভালো করে উনি আমাদের গাইড করে দিয়েছেন যে আমাদের বুঝতে এতটুকুনি অসুবিধা হয়নি। যেমন 3000 থেকে ঘর পাওয়া যায়, তেমন 6000 অবধিও ঘর রয়েছে। প্রত্যেকটা রুমগুলো আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা বিভাগ আছে। যেমন এই রুমটার নাম হচ্ছে শ্রবণা, আগের রুমটার নাম ছিল উপাসনা। কি সুন্দর না? আর এখানে এসে এতটাই ভালো লাগে, মনে হয় যেন আমি শান্তিনিকেতনে চলে এসেছি, একদম মাটির কাছাকাছি। রুমের প্রত্যেকটা ডেকোরেশন এতটা
মন ছুঁয়ে যায়, যে মনে হয় এরকম রুম তো আগে কখনো দেখিনি। এদিকটায় রয়েছে পুল, আর তার পাশেই রয়েছে এখানে স্পা, জিম, সব আলাদা আলাদা সেন্টার। আর এই সাইডটা ঘুরিয়ে দেখাচ্ছে এইখানে রয়েছে আর একটু কম দামের রুমগুলো। তাই কেউ যদি চাও তাহলে কিন্তু এখানে বুক করে নিতে পারো। আমি নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেব। দেখো তো ওই জুড়ি গাড়িটা চিনতে পারছো কি না? এটা আমি যখন এখানে প্রথমবার এসেছিলাম ওটায় বসে একটা ভিডিও করেছিলাম, আজ থেকে 2 বছর আগে। আবার আজকে বসলাম, কীরকম মনে হয়েছিল টাইম ট্রাভেলে আছি। বাবা এ তো ভালো রে, এ তো বিশাল। এইটা হচ্ছে ব্যাঙ্কোয়েটটা, এখান থেকে ওই দিক অব্দি খুব বড় এরিয়া। এই যে আগের বার যখন এসেছিলাম তখন এই ম্যাওপিসটাই ছিল বাগানে, আর ওখানে পটি করছিল, সেটা আবার ভিডিও করে নিয়েছিলাম। আজকেও আবার ওর সাথে দেখা হলো এতগুলো বছর পরে, ভালো লাগছে। আর এই দিকটা কি সুন্দর লাগছে না, সন্ধেবেলায় আলোয় আলোয় একেবারে ঝলমল করছিল। যাই হোক, আমরা এক প্রস্ত দেখে কথা বলে বাড়ি চলে এসেছি। এসে দেখি বাড়ি তালা বন্ধ, চাবি রয়েছে বাবার কাছে, আর বাবা বাড়ি নেই। তাই বাইরে এসে দাঁড়িয়ে আছি, আর কুট্টুস ওদিকে ছটফট করছে। ও বাবা রে, কি করবে মেয়েটা আমার, মেয়েটার চোখ জ্বলে। এটা আমার কুটুস, এটা আমার কুটুস, আমার কুটুস। আসি 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 কাছে আসি। ও বাবা গো, আমার শোনো বাচ্চা, আমার শোনো বাচ্চা, আমার শোনো বাচ্চা। ওরে বাবা রে, শোনা। তবে মা মেয়ে এক হয়ে গেছে। ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন অবধি খুব ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো।